গুড মর্নিং এভরিওয়ান, সৌমিতা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওই বাড়ি মানে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা অনেকেই জানো বেহালা শখের বাজারে মা চণ্ডীর পুজো ও তার সাথে মেলা হয়। তো আমি কখনো সেই পুজো এবং মেলায় যাওয়ার সুযোগ পাইনি, এই বছর পেয়েছি, তাই সেই সুযোগটা হাতছাড়া না করে সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। ওই বাড়িতে যাব প্রথমে সকালে, তারপরে ওখান থেকে সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়বো মেলায়। আর এই আমরা বসে গেছি আমাদের পঙ্খিরাজে করে আমরা আগে ওই বাড়িতে যাব। আর এইদিকে দেখো সোনা মাঝখানে বসে আছে, মিটমিট করে আবার দেখছে। তো যাই হোক, আমরা ওই বাড়িতে পৌঁছে গেছি। আর সোনা বললো, মা তোমার হেলমেটটা পরবো। তো সোনাকে আমার হেলমেটটা পরে দিলাম। ও খুব খুশি হয়ে দেখো টুকটুক করে হেঁটে হেঁটে আসছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আমি রেডি হয়ে নিয়েছি। আমি রেডি হয়ে তারপর সোনাকে রেডি করে নিয়েছি, মেলায় যাবো এবার। আর ওদিকে মা আর মামুনি দাঁড়িয়ে আছে। যেহেতু মেলাটা একদম আমাদের বাড়ির কাছেই, সেই জন্য আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম, মেলায় যাচ্ছি। আর এই দেখো আমরা মেলার কাছে চলেও এসেছি। এটা হলো মেলার গেট। আর এই বছর পুজোটা জানো তো 131তম বর্ষ। তো এই দেখো আমরা রাস্তা ক্রস করে মেলায় ঢুকে পড়লাম। আর আমি জানো তো অনেক মেলা দেখেছি, কিন্তু এই মেলায় ভিড়টা একটু বেশিই দেখলাম। মেলা মানেই ভিড় হবে সেটা ঠিক কথা, কিন্তু এই মেলাটা বেশ অনেকটাই বড়। আর দেখলাম অনেকটাই ভিড়। আর এই হলো মায়ের মূর্তি, তোমরাও একবার মাকে দর্শন করে নাও। এই দেখো মায়ের মূর্তি। আর এদিকে মেলায় দেখো শিব ঠাকুর সোনাকে একটু আশীর্বাদ করে দিল। তারপর আমরা চলে আসলাম এই সাইডে। এদিকে সোনার পাপাকে বলে দিচ্ছে কি কালারের বেলুন ফাটাতে হবে। আর সোনার পাপা ঠিক সেই কালারের বেলুন ফাটিয়ে দিয়েছে। তাতে সোনা খুব মজা পেয়ে হাততালি দিতে শুরু করেছে। তারপর যাই হোক, সোনা একটু গাড়ি চড়লো, আমরা কিছু কেনাকাটা করলাম, একটু খেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।